জাহিদ সালেকিন বাবারা, অল্প সময়ের মধ্যে কথা আমি ফিনিশিং দিয়ে বিদায় নিয়ে চলে যাব। দেখেন তো দেখি একটা ফোঁটা চোখের পানি আপনি ফলাইতে পারেন কিনা। কান্না না আসলেও কান্নার ভান ধরবেন, কান্নার অভিনয় করলে আল্লাহ মাফ করিয়ে দিবে। আল্লাহ ওয়ালাদের দিকে তাকাইলেও গুনাহ মাফ হইয়া যায়। রব্বি কাবা চেহারায় নূর দান করেন, আল্লাহ পাক বডির মধ্যে নূর দিয়া দেন। এই জন্যই হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলে, কয়েক কালোর মধ্যে আল্লাহ আলো দিয়ে দিছি। নাম্বার 1 কাবা ঘর কালো, কিন্তু এই কাবা ঘর কালোর মধ্যে দুনিয়ার সব আলো। ঠিক কিনা বলে? নাম্বার 2 কোরআনের হরফের রং কালো। এই কোরআনের হরফের কথাগুলির মধ্যে, আয়াতগুলির মধ্যে আল্লাহ দিয়ে দিছে যাবতীয় আলো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নাম্বার 3 আপন মা বাবার চেহারা যদি কালো হয়, এ মা বাবার চেহারা কালো চেহারার দিকে তাকাইলেও ছেলে মেয়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। দুনিয়ায় যাদের মা বাবা নাই, তাদের মতন বড় দুঃখী আর কেউ নাই। দুনিয়ায় যাদের বাপ মা নাই, তাদের মতন বড় অভাবী আর কেউ নাই। আমার বন্ধুগণ, যতগুলি কালোর মধ্যে আল্লাহ তাআলা যাবতীয় আলো দিয়ে দিয়েছেন, এর মধ্যে 4 নম্বর হলো ওলি আল্লাহর চেহারা। ওলি আল্লাহর চেহারা যদি কালো হয়, হক্কানি আলেমদেরকে দেখতে যদি কালো দেখা যায়, কিন্তু এই কালোর মধ্যে আলো আছে না নাই? কালো ছিলেন হযরতে বেলাল, দুনিয়াতে তার নাম ছিল বেলাল, কিন্তু ইমানি পাওয়ার থাকার কারণে এই কালো লোকটাকে আল্লাহ বানায় দিয়েছেন জান্নাতি দুলাল। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্যই ওলি আল্লাহর চেহারার দিকে তাকায় থেকে কথাগুলি শুনবেন, খানকার বিরোধিতা করবেন না। দল হলো 2টা। 1 নাম্বার দল হলো হিজবুল্লাহ, আল্লাহ পাকের দলের লোক, আর একটা দল হলো হিজবুশ শয়তান, শয়তানের দল। কথা বলেন ঠিক না বেঠি? আজকে যারা গাজার বিপক্ষে, ফিলিস্তিনের বিপক্ষে, যারা আফগানের বিপক্ষে, কাশ্মীরের বিপক্ষে, যারা ইন্ডিয়ার পক্ষে, তাদের গ্রুপ লিডার হলো শয়তান। কথা বলেন ঠিক কিনা? আর যারা ফিলিস্তিনের পক্ষে, আফগানের পক্ষে, আমার বন্ধুগণ মক্কা মদিনার পক্ষে, ওলি আল্লাহর পক্ষে, তাদের জীবনের পরিচালক হলো আল্লাহ। আর যাদের জীবনের পরিচালক আল্লাহ হয়ে যায়, এই আল্লাহর ওলিরা জীবন দিতে রাজি থাকে। রামবাম, চ্যাটার্জি, মুখার্জি, গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, হরিদাস পারলেন, সেন, নাস্তিক, মোর্তাদের কাছে তারা কখনো ইমান বিক্রি করতে চায় না, জীবন দিতে রাজি থাকে, বাতিলের কাছে মাথা নত করে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, খাজা মাইনুদ্দিন চিশতি ডাক দিয়ে বলতেছেন, হযরত জি, আমি এখন হাসরের মুরাকাবায় আছি। দুনিয়ার আগুনের কয়লার পাতিল আমি মাথায় নিয়ে এই দুনিয়ার কোনো চিন্তা করতেছি না। আমি হাসরের ময়দানে মুরাকাবায় চলে গেছি। ওসমান হারুনি ডাক দিয়ে বললেন, সুবহানাল্লাহ, এই 7 বছর বয়সে পোলাটার দিকে ভিতরের মারফাতের দরজা খুলে গেছে। ওরে চিনল যারা পাইল তারা, চিনল যারা পাইল তারা, চিনে না যারা পায়নি তারা, চিনিয়া কেহ হলো গৃহহারা, কেহ হলো সর্বহারা, মূলত তারা সবই আল্লাহ নবীর পাগল পারা। ঠিক কিনা বলে?
চিনল যারা পাইল তারা, চিনল যারা পাইল তারা, চিনিনি যারা পায়নি তারা, চিনার কারণে কেহ হলো গৃহহারা, আবার কেহ সর্বহারা। মূলত তারা সবই আল্লাহ নবীর পাগল পারা। তাই তো সাধক বলে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী জোরে, পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি। পারবি না পারবি না উম্মত, শিরক বিদআত মানতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, ঠিক কি না? তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা। দেখলে নবী পাগল হবি, জবান খোলেন না, দেখলে নবী পাগল হবি, পাইলে নবী জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জবান খুলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময় বলেন। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ভাইজান বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর ইয়া আল্লাহ, পুরো মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওলিয়াল্লাহ হওয়ার জন্য গুনাহ ফেরাশায় উচ্চ আওয়াজে আল্লাহর মহব্বত নিয়ে আল্লাহ নামে জিকির হবে। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার অলিকুল শিরোমণি শেখুল হাদিস আল্লামা শরীফুদ্দীন রহমাতুল্লাহ আলাইহির প্রধান খলিফা পীরে কামেল আল্লামা শরীফুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি সাহেবের প্রতিষ্ঠিত খানকায়ে সুলতান ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহির উদ্যোগে ইসলাহি মাহফিল দোয়ার মজলিসের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি, আমন্ত্রিত জুড়িও ইসলাম প্রিয় কলিজার টুকরা যুবক বন্ধুরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয় পর্দারেশীর মা বোনেরা, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে শুকরিয়া আদায় করি। আমরা প্রত্যেকেই গোলামের পরিচয় দিয়ে শুকরিয়া আদায় করি এই নিয়তে যে মহান আল্লাহ আমাকে আপনাকে নেক কাজে শরীক হওয়ার তৌফিক দান করছেন। ওলি আল্লাহর দরবার হতে উচ্চ আওয়াজে জবান খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মহতারাম হাজিরিন, আসলে অনাকাঙ্ক্ষিতভাবে আমি আপনাদের সাথে দেখা করতে আসছি। আমার নিজেরও জানা ছিল না যে অল্প সময়ের মধ্যে এত তোড়জোড় করে এত সুন্দর একটা পরিবেশ
পরিস্থিতি, অনুষ্ঠান, উপহার এলাকার মানুষকে আমাদের স্নেহের শহীদুল ইসলাম দিতে পারবে, এটা আপনাদের দোয়া এবং ভালোবাসার ফল। তো আমি শুরুতেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার এখান থেকে অনেকটা দূরে চলে যেতে হবে, প্রায় সে কিশোরগঞ্জ জেলার ভৈরব বাজারের পাশে আমার মাহফিল। তো যাই হোক, আল্লাহ তাআলা বাঁচায় রাখলে আগামী 26শে জুলাই দিনের বেলায় ঐতিহাসিক সম্মেলন হবে আমাদের মরহুম পীর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব উপলক্ষে, ওফাত উপলক্ষে সেদিন অনুষ্ঠানে দেখা হবে। আজকে যতক্ষণ আমি আলোচনা করব, আমার আলোচনার পরপরই ধারাবাহিকভাবে উম্মতের আলেমগণ কথা বলবেন, এরপরে আপনাদেরকে নিয়ে দোয়া করবেন। আপনাদের জন্য মেহমানদারির ব্যবস্থা আছে। আল্লাহ এই মজলিসকে কবুল করেন, বলেন আমিন। আবার বলেন আমিন। এতটুকুন কথা বলতে পারি, আমি দেশের বাইরে থেকে আসছি, গত কয়েকদিন হলো, প্রায় 42 দিনের মতন আমি আরবের সফরে ছিলাম, বিশেষ করে মদিনাতে ছিলাম বেশি। ঈদ মদিনাতেই করা হয়েছে, সেখান থেকে তারপর দেশে আসছি। তো আমার দিক তাকালে ঠকবেন না, এবং আমার সাথে আপনারা আল্লাহর কাছে আপনাদের মনের কথাগুলি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ওলি আল্লাহ হওয়ার তৌফিক দান করেন। আবার বলেন আমিন। পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল ফাতিহা থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, গোলামি করো আমার, সাহায্য চাও আমার, আমি আপনি সর্বক্ষেত্রে ইবাদত করি কার? একটু আওয়াজ দিয়ে বলেন কার? আবার বলেন কার? আল্লাহর ইবাদত করি, সাহায্য চাই কার? আল্লাহ। এখন প্রশ্ন হলো যে ইবাদত নিজে নিজে করা যায় না, একজন আল্লাহওয়ালার সোহবতে থাকতে হয়, নেককার বান্দাদের সোহবতে থাকতে হয়। দেখবেন সন্তানাদি আমরা যখন ছোট ছিলাম, মায়ের পেট থেকে পড়েই কিন্তু হাঁটা শিখি নাই, কথা বলা শিখি নাই, খাওয়া খাদ্য শিখি নাই। আমাদের মা বাবা আমাদেরকে শিখাইছেন, হাত ধরে হাঁটা শিখাইছেন, মুখে চুমা দিয়ে আমাদেরকে কথা বলা শিখাইছেন, কোনটা আলো কোনটা আধার, কোনটা গরম কোনটা ঠান্ডা আমাদেরকে বুঝাইছেন, ঠিক কিনা বলেন? ঠিক তদ্রূপ আল্লাহওয়ালারা তার মুরিদানদেরকে শিখান যে কোন রাস্তায় গেলে আল্লাহকে পাওয়া যায়, কোন রাস্তায় গেলে ওলি আল্লাহ হওয়া যায়। যেমন এই ভারত উপমহাদেশে বিশেষ করে এই দরবারের যারা পীর ছিলেন, ওনাদের সাথে আমার একটা আত্মার সম্পর্ক ছিল, আর ওনারা আমাকে মহব্বত করতেন ব্যক্তিগতভাবে চিশতিয়া তরিকার খাদেম হওয়ার কারণে। চিশতিয়া তরিকার যিনি ধারবাহক হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, একজন যোগ্য আলেমের সহবতে নিয়ে যেতে চাই। তুমি তার বাড়িতে থাকবা, তুমি তার খানকায় সময় লাগাইবা, তার সহবতে থাকবা, তার কাছ থেকে এলেম হাসিল করবা, শরীয়তের এলেমও হাসিল করবা, মারফতের এলেমও হাসিল করবা। সুবহানাল্লাহ বলে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, ঠিক আছে মা, আমি আপনার কথা মেনে নিলাম, কারণ মায়ের কথা মেনে নিলে আল্লাহ রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। মা বাপ খুশি থাকলে রাজি থাকে কে? আবার বলেন কে? আল্লাহ রাজি থাকে। তো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে ওসমান হারুনির সোহবতে দেওয়ার জন্য চলে গেলেন। ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে দেখে ডাক দিয়ে বলতেছেন, তুমি কি আমার কাছে থাকতে পারবা? মা ছেড়ে, বাড়ি ঘরের মহাব্বত ছেড়ে? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তখন উত্তর দিলেন, আল্লাহ যদি কবুল করে, মা যদি দোয়া করে, আপনি যদি আমাকে দোয়া করেন। সুবহানাল্লাহ। আল্লাহকে ভুলছেন? মাকে বাদ দিছেন? ওস্তাদের সাথে বেয়াদবি করছেন? উনি জবাবে বললেন, আল্লাহ যদি দয়া করেন, মা যদি দোয়া করে, আপনি যদি আমারে ভালোবাসেন, তাইলে ইনশাল্লাহ আমি থাকতে পারবো। ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে, তোমার প্রথম ইন্টারভিউ, তুমি আমার আঙ্গুরের বাগানে কাজ করবা। কিসের বাগান বলেন? আঙ্গুরের বাগান। যারা এখানে আঙ্গুর বাগান দেখেছেন আপনারা জানেন, আমাদের দেশে পাট খেতে যেমন সেঙ্গার উদ্ভূত হয়, পাট খেতে সেঙ্গা আছে না? পাট খেতে সেঙ্গা আছে, বড় বড় সিম গাছে দেখবেন সেঙ্গা আছে। তো যাই হোক, আঙ্গুরের বাগানে অনেক সেঙ্গা, যেটাকে এক ভাষায় বলে আচা পোকা, এক ভাষায় বলে বিছা, মানে এটা শরীরে লাগলে প্রথম চুলকায়, এরপরে ফুলে যায়, এরপরে পোড়ার মতন জ্বলে। তো
তো খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আঙ্গুরের বাগানের আগাছা পরগাছা মরা পাতা সাফ করবে, কিন্তু এই ছেঙ্গাগুলি হুজুরের গায়ে লাগে। ওসমান হারুনি দেখে যে এই বাচ্চাটা কি করে দেখি। তো ছেঙ্গা যখন ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি দেখতেছেন খাজা মঈনুদ্দিন চিশতির গায়ে পড়তেছেন, আমার দিক তাকান, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এই ছেঙ্গাগুলো দেখে নিজে নিজেই বলতেছেন, আমার গায়ে যত কিছু আছে তোমরা খাও, সমস্যা নাই, কিন্তু উনি আল্লাহর সোহবতে আসছি এই দুনিয়ার জ্বলন পরনে যেন আখেরাতের জাহান্নামের আগুন থেকে আল্লাহ আমার মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, কিছু পাইতে হলে কিছু দিতে হয়, কিছু পাইতে হলে কিছু কি করতে হয়, কিছু নিতে হলে কিছু দিতে হয়। আপনি আল্লাহকে ইবাদত দিবেন, আপনার শারীরিক ইবাদত দিবেন, মানসিক জপন কপন জবানে জিকির দিবেন, আল্লাহ আপনাকে দুনিয়াও দিবে আখিরাতও দিবে। কথা বলেন ঠিক কি না? তো খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি এইভাবে পীরের দরবারে খেদমতে থাকা শুরু করে দিলেন আর নিয়মিত ইবাদত করেন। একদিন ওসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বলতেছেন, বাবা মঈনুদ্দিন, আমি তোমাকে নিয়ে মক্কা মদিনা সফরে যাব। ওসমান হারুনি ডাক দিয়ে বলার পর মঈনুদ্দিন ডেকে ডেকে বললেন, ও হযরত জি, আমি ছোট্ট মানুষ, আপনার সাথে এত লম্বা পথ আমি পাড়ি দিতে পারবো কিনা জানি না, তবে আল্লাহ যদি দয়া করে, আপনি যদি দোয়া করেন, ইনশাআল্লাহ আমি আপনার সাথে সফর সঙ্গী হতে পারবো। ওসমান হারুনি ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর বান্দা, আমারও তো চিন্তা একটাই, তুমি ছোট মানুষ, আমার সাথে তুমি সফর করতে পারবা কিনা জানি না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, হযরত জি, সফরের কোনো ব্যক্তিগত বৈশিষ্ট্য, কোনো নিয়ম আছে কিনা, কোনো ধরনের কোনো নিয়ম আছে কিনা? ওসমান হারুনি ডাক দিয়ে বললেন, মঈনুদ্দিন, আমার সাথে সফর করলে নিয়ম হলো আমি মাঝে মধ্যে ওযু করি, গরম পানি দিয়ে ব্যবহার করে ওযু করি, ঠান্ডা পানি আমি ব্যবহার করতে পারি না। মঈনুদ্দিন চিশতি ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর ওলি, আমার শাইখ মুর্শিদ, আপনি গরম পানি দিয়ে ওযু করবেন, এখানে সমস্যাটা কি, এখানে ঝামেলা কোথায়, মুশকিল কোথায়? ওসমান হারুনি ডাক দিয়ে বলতেছেন, বেটারে, সফর হালতে যদি রাস্তায় দাঁড়িয়ে অথবা কোনো কর্নারে বসে যদি পানি গরম করি, সময় নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি বাড়ি থেকে আগুনের কয়লাগুলি নিয়ে নিই, কাঠখড়ি জ্বালাইয়া আগুনের কয়লা পাতিলে নেই, এই পাতিলা যে আমার সফর সঙ্গী হয় আমি তার মাথায় দিয়ে দিই। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ ডাক দিয়ে বললেন, ওস্তাদ জি, আমি আপনার খাদেম হইলে এই আগুনের পাতিল আমার মাথায় নিতে হবে, এটাই তো আপনার পরিষ্কার কথা। বলে, হ্যাঁ হ্যাঁ, তুমি ছোট্ট মানুষ, এই গরম আগুনের কয়লার পাতিল তুমি মাথায় নিতে পারবা কিনা? মঈনুদ্দিন ডাক দিয়ে বললেন, ওস্তাদ জি, আল্লাহ যদি দয়া করে, আপনি যদি দোয়া করেন, অবশ্যই অবশ্যই আমি পারবো। এবার ওসমান হারুনি ডাক দিয়ে বললেন, ঠিক আছে, বিসমিল্লাহ বলে সফরের দোয়া পড়ে চলো, সফর শুরু করা যাক। খেয়াল করবেন বন্ধু, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি উনি যখন আগুনের পাতিল, আগুনের কয়লার পাতিল যখন মাথায় নিয়ে ওসমান হারুনির পিছে পিছে রওনা দিলেন, ওসমান হারুনি ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, দ্বিতীয় নম্বর পরীক্ষা আমি করতেছি, ছেলেটার ধৈর্য শক্তি কেমন, ও আল্লাহ, ছোট্ট বয়সে সে কেমন তোমাকে পেয়েছি, আমি একটু দেখতে চাই, আমি একটু বুঝতে চাই। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি এর ভিতরটা যখন ওসমান হারুনি নজর করলেন, পিছন দিকে ফিরে দেখতেছেন আগুনের তাপে মঈনুদ্দিন চিশতির ঘাম বেয়ে বেয়ে পড়তেছে, কপাল লাল হয়ে গেছে। ওসমান হারুনি পিছনে আইসা ডাক দিয়ে বলতেছেন, মঈনুদ্দিন, তোমার মনে হয় অনেক গরম লাগে, কিন্তু ওসমান হারুনি নজর করে দেখতেছেন মঈনুদ্দিন জবাব দিতেছেন না, বাহিরের চোখ নিজের চোখ বন্ধ রাখছে। ওসমান হারুনি বলে, বাবা মঈনুদ্দিন, তোমার মনে অনেক গরম লাগে। মঈনুদ্দিন চোখ বন্ধ করে ডাক দিয়ে বলতেছেন, হযরত জি, মাফ করে দিবেন, আপনি আমাকে দুনিয়ার আগুনের কয়লার পাতিল মাথায় দিয়েছেন,
জিজ্ঞাসা করতেছেন, গরমে আমার অনেক কষ্ট হচ্ছে, হুজুর আপনি আমার সাথে কথা বলে আমাকে ডিস্টার্ব দিবেন না। এই মুহূর্তে আমি দুনিয়ার আগুনের কয়লার পাতিল মাথায় নিয়ে হাসরের ময়দানের মুরাকাবায় চলে গেছি। হুজুর যে হাসরের ময়দানে মা তার সন্তানকে চিনবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেই সময় মা তার সন্তানকে চিনবে না, ভাই তার বোনকে চিনবে না, বোন তার ভাইকে চিনবে না, সন্তানগুলি তার বাবাকে চিনবে না, ওই সময় নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, মাথার কাছে সূর্য চলে আসবে। হযরত আমি ওই হাসরের মুরাকাবায় আছি, হুজুর গো আমি চিন্তায় বিভোর, আমি যে গুনাহগার, আল্লাহ এই মুর্শিদের আগুনের পাতিল মাথায় নেওয়ার উসিলায় আল্লাহ আমার এই গুনাহ থেকে মাফ করবনি। আমরা গুনাহগার হই আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার হই আল্লাহ। গুনাহ আসেনি? গুনাহ আছে? যদি গুনাহ থাকে তো ওলি আল্লাহর দরবারে আসছেন গুনাহ মাফ নেওয়ার জন্য, জবান খুলে বলেন না, আমরা গুনাহগার হই আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার হই আল্লাহ। বলেন, জবান খুলে, লজ্জা করে? আল্লাহর কাছে তওবা করতে কি লজ্জা করে নাকি? বলেন না, আমরা গুনাহগার হই আল্লাহ, আমরা গুনাহগার, দয়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম যে গফুর ও গফার। আমরা গুনাহগার হই আল্লাহ। দেখেন তো কার বলতে ভাল লাগে, যার বলতে ভাল লাগে বুঝে নেন যে আল্লাহ আপনার কবুল করছে। আমরা গুনাহগার হই আল্লাহ। বলেন, আমরা গুনাহগার হই আল্লাহ, আমরা গুনাহগার, দয়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম যে গফুর ও গফার। আমরা গুনাহগার হই আল্লাহ। আগার যখন আমি ছোট্ট ছিলাম, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তুমি দিয়া দিছ মা জননীর বুকে, আল্লাহ মা জননীর বুকে, ঠিক কিনা? যখন আমি ছোট্ট ছিলাম, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তুমি দিয়া দিছ মা জননীর বুকে, আল্লাহ মা জননীর বুকে। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো আকবার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। বলেন, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, দয়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম যে গফুর ও গফার। যখন আমার কেউ ছিল না তখন ছিলা তুমি, এখন আমার সব হয়েছে, পর হয়েছো তুমি, আল্লাহ পর হয়েছো তুমি। কবর হাসর মিজানেতে থাকবে না তো কেউ, কবর হাসর মিজানেতে থাকবে না তো কেউ, ওই সময়ে গুনাহগুনি মাফ করে দিও আল্লাহ তুমি যে গফার। আমরা গুনাহগার হই আল্লাহ, আমরা গুনাহগার। বলেন, আমরা গুনাহগার হই আল্লাহ গার। বলে না, আমরা গুনাহগার হই আল্লাহ, আমরা গুনাহগার, দয়া করে আমার গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফুর ও গফার। যখন আমি ছোট্ট ছিলাম, দাঁত ছিল না মুখে, বলেন এই কথাগুলি ঈমান তাজা হবে। যখন আমি ছোট্ট ছিলাম, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তুমি দিয়া দিছ মা জননীর বুকে, আল্লাহ মা জননীর বুকে, ঠিক কিনা? যখন আমি ছোট্ট ছিলাম, দেব ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তুমি দিয়া দিছ মা জননীর বুকে, আল্লাহ মা জননীর বুকে। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। জোরে, তাই তো তোমার সিফাত হলো আকবার, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। আমরা গুনাহগার হই আল্লাহ, আমরা গুনাহগার। বলেন, আমরা গুনাহগার হই আল্লাহ নাগার। নারায়ে তাকবীর, জোরে জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, ওলি আল্লাহ যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর।
আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। দয়া করে আমার গুনাহ মাফ কইরা দাও, তোমার নাম যে গফুর গাফফার। নারে তাকবীর। আবার মাইনুদ্দিন ডাক দিয়ে বলতেছেন, হুজুর ওগো আল্লাহর ওলি, আমার বাবা নাই, আপনি আমার রুহানি পিতা, আমি আপনার সোহবতে আসি আল্লাহকে পাওয়ার জন্য। ওগো ফুলবাড়িয়াবাসী, বৃহত্তম ময়মনসিংহ জেলাবাসী, আল্লাহর ওলির ভক্ত বৃন্দরা, আশিক জাকের মুজাহিদ সালেকিন বাবারা, অল্প সময়ের মধ্যে কথা আমি ফিনিশিং দিয়ে বিদায় নিয়ে চলে যাব। দেখেন তো দেখি একটা ফোঁটা চোখের পানি আপনি ফলাইতে পারেন কিনা। কান্না না আসলেও কান্নার ভান ধরবেন, কান্নার অভিনয় করলে আল্লাহ মাফ করিয়ে দিবে। আল্লাহ ওয়ালাদের দিকে তাকাইলেও গুনাহ মাফ হইয়া যায়। রব্বি কাবা চেহারায় নূর দান করেন, আল্লাহ পাক বডির মধ্যে নূর দিয়া দেন। এই জন্যই হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলে, কয়েক কালোর মধ্যে আল্লাহ আলো দিয়ে দিছি। নাম্বার 1 কাবা ঘর কালো, কিন্তু এই কাবা ঘর কালোর মধ্যে দুনিয়ার সব আলো, ঠিক কিনা বলে? নাম্বার 2 কোরআনের হরফের রং কালো, এই কোরআনের হরফের কথাগুলির মধ্যে, আয়াতগুলির মধ্যে আল্লাহ দিয়ে দিছে যাবতীয় আলো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নাম্বার 3 আপন মা বাবার চেহারা যদি কালো হয়, এ মা বাবার চেহারা কালো, চেহারার দিকে তাকাইলেও ছেলে মেয়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। দুনিয়ায় যাদের মা বাবা নাই, তাদের মতন বড় দুঃখী আর কেউ নাই। দুনিয়ায় যাদের বাপ মা নাই, তাদের মতন বড় অভাবী আর কেউ নাই। আমার বন্ধুগণ, যতগুলি কালোর মধ্যে আল্লাহ তাআলা যাবতীয় আলো দিয়ে দিয়েছেন, এর মধ্যে 4 নম্বর হলো ওলি আল্লাহর চেহারা। ওলি আল্লাহর চেহারা যদি কালো হয়, হক্কানি আলেমদেরকে দেখতে যদি কালো দেখা যায়, কিন্তু এই কালোর মধ্যে আলো আছে না নাই? কালো ছিলেন হযরতে বেলাল, দুনিয়াতে তার নাম ছিল বেলাল, কিন্তু ইমানি পাওয়ার থাকার কারণে এই কালো লোকটাকে আল্লাহ বানায় দিয়েছেন জান্নাতি দুলাল। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্যই ওলি আল্লাহর চেহারার দিকে তাকায় থেকে কথাগুলি শুনবেন, খানকার বিরোধিতা করবেন না। দল হলো 2টা। 1 নাম্বার দল হলো হিজবুল্লাহ, আল্লাহ পাকের দলের লোক, আর একটা দল হলো হিজবুস শয়তান, শয়তানের দল। কথা বলেন ঠিক না বেঠি? আজকে যারা গাজার বিপক্ষে, ফিলিস্তিনের বিপক্ষে, যারা আফগানের বিপক্ষে, কাশ্মীরের বিপক্ষে, যারা ইন্ডিয়ার পক্ষে, তাদের গ্রুপ লিডার হলো শয়তান। কথা বলেন ঠিক কিনা? আর যারা ফিলিস্তিনের পক্ষে, আফগানের পক্ষে, আমার বন্ধুগণ মক্কা মদিনার পক্ষে, ওলি আল্লাহর পক্ষে, তাদের জীবনের পরিচালক হলো আল্লাহ। আর যাদের জীবনের পরিচালক আল্লাহ হয়ে যায়, এই আল্লাহর ওলিরা জীবন দিতে রাজি থাকে। রামবাম, চ্যাটার্জি, মুখার্জি, গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, হরিদাস পারলেন, সেন, নাস্তিক, মোর্তাদের কাছে তারা কখনো ইমান বিক্রি করতে চায় না, জীবন দিতে রাজি থাকে, বাতিলের কাছে মাথা নত করে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, খাজা মাইনুদ্দিন চিশতি ডাক দিয়ে বলতেছেন, হযরত জি, আমি এখন হাসরের মুরাকাবায় আছি। দুনিয়ার আগুনের কয়লার পাতিল আমি মাথায় নিয়ে এই দুনিয়ার কোনো চিন্তা করতেছি না। আমি হাসরের ময়দানে মুরাকাবায় চলে গেছি।
ওসমান হারুনি ডাক দিয়ে বললেন সুবহানাল্লাহ, এই 7 বছর বয়সে পোলাটার দিকে ভিতরের মারফাতের দরজা খুলে গেছে। ওরে চিনল যারা পাইল তারা, চিনল যারা পাইল তারা, চিনে নাই যারা পায়নি তারা, চিনিয়া কেহ হলো গৃহহারা, কেহ হলো সর্বহারা, মূলত তারা সবই আল্লাহ নবীর পাগল পারা। ঠিক কিনা বলে? চিনল যারা পাইল তারা, চিনল যারা পাইল তারা, চিনিনি যারা পায়নি তারা, চিনার কারণে কেহ হলো গৃহহারা, আবার কেহ সর্বহারা, মূলত তারা সবই আল্লাহ নবীর পাগল পারা। তাই তো সাধক বলে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী জোরে, পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পারবি না পারবি না উম্মত শিরক বিদআত মানতে পারবি না, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা। ঠিক কিনা? তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, দেখলে নবী পাগল হবি, জবান খোলেন না, দেখলে নবী পাগল হবি, পাইলে নবী জোরে, পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পারবি না পারবি না উম্মত সইতে পারবি না, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা। বলে তোর আমার আপন যিনি, ওরে মানবি সুন্নত থাকবি উম্মত, মানবি সুন্নত থাকবি উম্মত, রোজ হাসরে পাবি নবীজির শাফায়াত, নূর নবীজির সুপারিশে জান্নাত হবে ঠিকানা। ঠিক কিনা? নূর নবীজির সুপারিশে জান্নাত হবে ঠিকানা, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা। আবার ওসমান হারুনি ডাক দিয়ে বললেন, বেটা মাইনুদ্দিন, পরীক্ষার ধাপ হলো 3টি। 1 নম্বরটা বাগানে পরীক্ষা করেছি, পাশ করেছো। 2 নম্বরটা সফরের হালতে পরীক্ষা নিলাম, এখানেও রেজাল্ট ভালো হয়ে গেল। এবার মাইনুদ্দিন ডাক দিয়ে বলে, হযরত 3 নম্বর পরীক্ষার রেজাল্ট কে দিবে? বলে রেজাল্ট তো মূলত আল্লাহ দিবে, কিন্তু ঘোষণা করবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। বলে 3 নম্বর রেজাল্টটা ঘোষণা করবে নবীজি। মাইনুদ্দিন বললেন, কেমনে, কোন পদ্ধতিতে, কোন তরিকায়? ওসমান হারুনি বললেন, তোমার নিয়ে মদিনায় গেলে বোঝা যাবে। এবার যখন ওসমান হারুনি মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে মদিনায় গেল, ওই সময় বাজান রোজা আতহারের নিয়ম ছিল, রাত্রি 12টা এশার নামাজের 1-1.5 ঘন্টা পরে রোজা জিয়ারতের দরজা বন্ধ হয়ে যেত, বাইরে দিয়া মানুষ জিয়ারত করত, সব দরজাগুলি বন্ধ হয়ে গেছে। রাত্র 12টা 1টার দিকে যখন মাইনুদ্দিন গেছে, ওসমান হারুনি ডাক দিয়ে বলে, নবীজিকে সালাম দেওয়ার জন্য আসছি, এখন আর রাসূলুল্লাহর রওজার কাছে যাওয়া যাবে না। আগামীকালকে সকালবেলায় তাহাজ্জুদের সময় ফজরের আগে আবার মসজিদের নববীর দরজা খুলে দিবে, রওজা পাকের দরজা খুলে দিবি, ওই সময় আমি আর তুমি উস্তাদ সাগরের জিয়ারত করব। মাইনুদ্দিন খানদার ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি না বলেছো গোলামি করি তোমার, সাহায্য চাই তোমার, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আল্লাহ, আমি গোলামের জন্য কিসের আবার রাত 12টায় একটা, এর আগে যদি আমার মরণ হইয়া যায় আমি নবীজির সালাম দিব কেমনে? আল্লাহু আকবার। ওসমান হারুনি ডাক দিয়ে বলতেছে, আল্লাহ এই পাগল দেখি আমার এই ডেঙ্গায়া তোমার আরশের খুঁটি ধরে নাড়া দিছে, আল্লাহ গো এ তো সাংঘাতিক পাগল,
এই জন্যে বাজান মুরব্বী গুরুজনেরা বলে, যেই পাখি ধরপর করে যেটা আকাশে ওড়ে, ছোটবেলায় বাসার মধ্যে সে ঘোরাঘুরি ধরপর উড়াউড়ি করে। কথা বলেন ঠিক না ব্যাঠি? আরে বন্ধু, স্নেহের সোহাইবুল ইসলাম ছোট হতে পারে, কিন্তু আল্লাহ ওয়ালাদের নজর তার দিকে আছে। মানুষ মাত্রায় ভুল ত্রুটি থাকতে পারি, হাতের 5 আঙ্গুল সমান নয়। ভুল ত্রুটি ক্ষমা মার্জনা করে দিয়া, রক্তকে ভক্ত বানাইয়া, সত্য ব্যবহার বাদ দিয়া, আল্লাহ নবীর প্রেমে আসক্ত হইয়া আসেন না চিশতিয়া তরিকার নৌকার মধ্যে উঠে যায়। আল্লাহ কার ভিতরে কি দিয়েছেন এটা আল্লাহই ভালো জানে। কথা বলেন ঠিক না ব্যাঠি? আরো জোরে বলেন ঠিক না ব্যাঠি? এবার ওসমান হারুনি ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ এই গভীর রজনীতে মাইনুদ্দিন চিশতি তোমার ডাক দিয়ে ভালাইছে। এবার ওসমান হারুনি ডাক দিয়ে বলে, বাবা যতই ডাকাডাকি করো, তাহাজ্জুদের সময় ছাড়া দরজা খুলবে না। মাইনুদ্দিন বলতেছেন, না উস্তাদ জি না, মায়ের খেদমত করে আল্লাহকে পাইছি, আপনার সোহবতে থাইকা বলি, আল্লাহর দরবারে থাইকা আল্লাহকে পাইছি। ওই আল্লাহ যদি আমাকে কবুল করে, তাহাজ্জুদের আগেই এখনই আমার জন্য দরজা খুলে দিতে পারে। এদিক দিয়া ওসমান হারুনি আর মাইনুদ্দিন কথা বলতেছে, ভিন্ন দিক দিয়া রোজা পাকের খাদেম যখন বিছানায় ঘুমাইছে, পিঠ লাগাইছে, চোখ বন্ধ করছে, ঠিক ইন দি মিন টাইম কে জানি ডাক দিয়ে বলে, ও পাগল, আমার নবীর পাগল বাইরে দাঁড়ায় দাঁড়ায় চিল্লা চিল্লি করতেছে। এই মাইনুদ্দিনের জন্য কোনো টাইম টেবল নাই, দরজা খুইলা দাও, আমার নবীর সালাম জানাইব। ওরে দেখলে নবী পাগল হবি, পাইলে নবী, পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পারবি না পারবি না উম্মত সইতে পারবি না, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা। মদিনা যাইতে মন চায়, আল্লাহ আমাকে প্রত্যেকটা বছর রমজান মাসে মদিনায় রাখেন নবীর প্রেমে। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহর কসম করে বলি, আমার ভক্তদের জন্য আমি দোয়া করেছি কাবা ধরে, আপনাদের পক্ষ থেকে রাসূলুল্লাহর সবুজ গম্বুজ থেকে সালাম পৌঁছে দিছি, আরো যাব, আরো পৌঁছাবো। সেই নবীর রোজায় যাইতে মন চায় কি চায় না? আমি কোন বা পথে মদিনাতে যাই, আশেকেরা জবান খুলে বলেন, আমি কোন বা পথে মদিনাতে যাই, ঘুমিয়েছেন দিনের নবী চলো সবাই দেখতে যাই, ঘুমিয়েছেন দিনের নবী চলো সবাই দেখতে যাই, আমি কোন বা পথে মদিনাতে যাই। বলেন না, আমি কোন বা পথে যাই, ঘুমিয়েছেন দিনের নবী চলো সবাই দেখতে যাই, ঘুমিয়েছেন দিনের নবী চলো সবাই দেখতে যাই, আমি কোন বা পথে মদিনাতে যাই। নারে তাকবীর। ভিতর থেকে খাদেম দরজা খুলে ডাক দিয়ে বলতেছে, মাইনুদ্দিন কার নাম? মাইনুদ্দিন কার নাম? ওসমান হারুনি বলতেছে, সর্বনাশ, মাইনুদ্দিনের ডাকে কে? খাদেম বলতেছে, আমি রাসূলুল্লাহ রোজা পাকের খাদেম, আল্লাহ রসুল আমাকে ঘুমাইতে দিচ্ছে না, এই ছোট্ট ছেলে মাইনুদ্দিনের জন্য কোনো টাইম নাই, দরজা খুলে দিলাম, যত ইচ্ছা সালাম দাও নবীজিরে। আমার ভাইরা, সেই নবী এখনো আছে না নাই? সেই রসুল এখনো আছে না নাই? শুধু নাই আমাদের ইবাদতের মধ্যে হুজুরি কলবের ইবাদত, শুধু নাই আমাদের ইবাদতের মধ্যে হালাল পদ্ধতির ইবাদত, শুধু নাই আমাদের ঈমান আমলের মধ্যে হালাল ইবাদত। সুন্নতওয়ালা উম্মত আমরা হতে পারিনি। এজন্য আসেন মদ ছেড়ে দেই, গাঁজা ছেড়ে দেই, শিরিক ছেড়ে দেই, বিদআত ছেড়ে দেই, হক্কানি আল্লাহ ওয়ালাদের সোহবতে যাই, তাহলেই আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাওয়া যাবে। ঠিক কিনা বলেন? ইবাদত কাকে বলে? ইবাদত বলে আল্লাহর গোলামি করাকে ইবাদত বলে। ইবাদত কাকে বলে? আল্লাহ পাকের গোলামি করাকে ইবাদত বলে। আরো কাকে বলে ইবাদত? নবীজির তরিকা মতে চলাকে ইবাদত বলে। আমি ইবাদত করব কার হুকুমে, কার তরিকায়? নবীর তরিকায়। কোনো বাবা
বাবা গাঁজা খায়, আমি গাঁজা খাবো না, গাঁজা খাওয়া নবীর তরিকা না। কথা বলেন ঠিক কিনা? বাবা মানুষ হয়ে মানুষের পায়ে সেজদা দেয়, আমি সেজদা দেব একমাত্র আল্লাহর কুদরতি কদমে। ঠিক কিনা বলেন? তাহলে এই ইবাদত সহি ইবাদত হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিকভাবে ইবাদত করে আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক দান করেন। নামার আগে আমি আপনাদের কাছে ওলি আল্লাহর দরবার থেকে আল্লাহ ওয়ালাদের পক্ষ থেকে আমার শেখ মুর্শিদ শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ সহ চার তরিকা চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়ার সমস্ত ওলিদের পক্ষ থেকে একটা সুন্নতের আমল দিয়ে যাই। সেই সুন্নতের আমল হলো, আসেন না আজকে থেকে আমরা সমাজে দুইটা কাজ শুরু করব। নাম্বার এক, মুসলমান হিসেবে যখন অপর মুসলমানের সাথে দেখা হবে আগে আগে সালাম দিয়ে দেব। পারবো তো ইনশাল্লাহ? আসসালামু আলাইকুম বলে, আর যিনি সালাম দিবেন ওনাকে উত্তরটা শুনিয়ে দিব, ওয়া আলাইকুম আসসালাম। পারবো তো ইনশাল্লাহ? নাম্বার দুই, আমরা দল মত নির্বিশেষে সৃষ্টির সেবা করব, বিশেষ করে যারা ক্ষুধার্ত তাদেরকে খাদ্য খাওয়াবো। পারবো তো ইনশাআল্লাহ? সালাম দেব, ক্ষুধার্তকে খাদ্য খাওয়াবো। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে দেখবেন সমাজ থেকে হানাহানি, মারামারি, কাটাকাটি, রক্তপাত, খুনাখুনি, হিংসা, বিদ্বেষ এগুলো বন্ধ হয়ে যাবে। আর নাসুলিন্নাস, মানুষ মানুষের জন্য সৃষ্টির সেবা হলো পরম ধর্ম। ঠিক কিনা বলেন? ওলি আল্লাহদের সবকেই এইটাই। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি সালাম দেওয়ার তৌফিক দান করেন, ক্ষুধার্তদেরকে খাদ্য খাওয়ানোর তৌফিক দান করেন। আমার কোনো আচরণে কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিবেন। অনেক কষ্ট হচ্ছে, প্যারার উপরে আসি, যাইতে হবে অনেক দূরে, বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। এই দরবারের খাদেমকে আপনাদের কাছে দিয়ে গেলাম, ওলি আল্লাহরা দিয়ে গেছে, ভুল ত্রুটি ক্ষমা মার্জনা করে দিয়ে আগায় দিবেন। কি করে এই এলাকার সূর্যটার আলো আরো কিরণ বাড়ে। শত্রুতা করবেন না, টাকা দিতে পারবেন না, টাকা দিয়েন না, কিন্তু সৈনিক হয়ে পাহারা দিবেন। কোন শকুন, কোন চিল যেন এই এলাকার ইজ্জতের উপর হামলা না করতে পারে ভণ্ডামো করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আমার পরবর্তীতে ওলামারা আসবেন, কথা বলবেন।